2020 এবং 21 সালে আসা সাম্প্রতিক প্রশ্ন, যেগুলো আপনার রিসেন্ট পরীক্ষাগুলোতে অনেক বেশি উপকার লাগবে। প্রশ্নগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কতটা ইম্পর্টেন্ট। মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার কে? সব্যসাচী হাজরা। ইউনেস্কোর কততম নির্বাহী সভায় বাংলাদেশের সাথে একসাথে মুজিব বর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়? 206তম সভায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ কয়টি? 10টি। মাদার অফ হিউম্যানিটি উপাধি কে পেয়েছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2018 সালে বাংলাদেশে প্রত্যক্ষ বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? চীন। 2019 সালেও কিন্তু চীনই ছিল। পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? দ্বিতীয়। 2020 সালে স্বাধীনতা পদক পেয়েছেন কতজন? 8 জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে? পাবনার রূপপুরের ঈশ্বরদীতে। বাজারে যত বই আছে, যে প্রশ্নগুলো আমার কাছে খুবই বেশি ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো আপনাদের কাছে আমি প্রেজেন্ট করার চেষ্টা করি। 2020-21 অর্থ বছরের বাজেট বাংলাদেশের কততম বাজেট? এটি 50তম। মধ্যবর্তী বা অন্তর্বর্তীকালীন বাজেট সহ এটা 50তম। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত? 2064 মার্কিন ডলার। এটা কিন্তু যে কোনো সময় পরিবর্তন হতে পারে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে কত তারিখে উৎক্ষেপণ করা হয়? 12 মে 2018 সালে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কোন বছর উদযাপন করা হবে? এটি 2021 সালে কিন্তু উদযাপন করা হচ্ছে। মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 57তম। কত সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? এটি হচ্ছে 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র। বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন সাধারণভাবে অর্থনীতির কোন খাতের আওতাধীন? এটি সেবা খাতের আওতাধীন। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় হয় কোন খাত থেকে? তৈরি পোশাক রপ্তানি থেকে বা আরএমজি থেকে। বাংলাদেশের কোন উৎস থেকে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়? প্রাকৃতিক গ্যাস থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের কেনা নিজস্ব উড়োজাহাজের সংখ্যা কতটি? 19টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড বর্তমানে কতটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে? মোট 17টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে। একটি শর্ট প্রশ্ন ছিল, ঢাকার 2 সিটি কর্পোরেশনের 2 জন মেয়রের নাম লিখুন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের মোবাইল অ্যাপসের নাম কি? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন শহর থেকে উৎক্ষেপণ করা হয়? ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে। বর্তমান অর্থ বছরের বাংলাদেশের জাতীয় বাজেট কত? 2020-21 অর্থ বছরে মোট জাতীয় বাজেট হচ্ছে 5,68,000 কোটি টাকা। বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকারের নাম কি? ডক্টর শিরিন শারমিন চৌধুরী। জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক কত টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রচলন করেছে? 200 টাকার মূল্যমান নোট। বিশ্বের জনসংখ্যায় বাংলাদেশের কততম স্থানে এখন বর্তমানে আছে বাংলাদেশ? 8ম অবস্থানে রয়েছে। বাংলাদেশের মানুষের গড় আয়ু কত? 72.6 বছর। সরকারি সাইলো কতটি আছে? 5টি। বাংলাদেশের টেস্ট এবং ওয়ানডে দলের বর্তমান অধিনায়কের নাম কি? টেস্ট এবং ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক যথাক্রমে মুমিনুল হক এবং তামিম ইকবাল। 2019 সালের বিশ্বকাপ ক্রিকেটে সাকিব আল হাসান কয়টি উইকেট লাভ করেন? 11টি। বীরাঙ্গনাদের কত সালে মুক্তিযোদ্ধার মর্যাদা দেওয়া হয়? 16 সেপ্টেম্বর 2015 সালে।
ইন্টারপোল এর বর্তমান সদস্য সংখ্যা কত? 194টি। যুক্তরাজ্য কত তারিখে ব্রেক্সিট বাস্তবায়ন করে? 31শে জানুয়ারি 2020 সালে। সম্প্রতি জাতিসংঘে ভোটাধিকার বাতিল হয় কোন দেশে? ভেনেজুয়েলার। 2019 সালের নিরাপদ নগরী সূচকে শ্রেষ্ঠ নগরী কোনটি? টোকিও। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর সংখ্যা কয়টি? 17টি। ফোনি ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল কোন কোন দেশে? ভারত এবং বাংলাদেশে। জনসংখ্যার হিসেবে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? ভারত। টেকসই উন্নয়ন লক্ষ্য 4 এর মূল প্রতিপাদ্য কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 4 নম্বর যে প্রতিপাদ্য বিষয় ছিল সেটি হচ্ছে 2030 সালের মধ্যে সবার জন্য একীভূত, সমতামুখী, মানসম্মত এবং জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করা। 2020 সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম কি? বিশ্ব খাদ্য কর্মসূচি। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিশংসনের মুখোমুখি হওয়া কততম প্রেসিডেন্ট? তিনি 3য় প্রেসিডেন্ট। নেপালের প্রধানমন্ত্রীর নাম কি? কেপি শর্মা ওলি। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি? জো বাইডেন। যে প্রশ্নগুলো দেখছেন এগুলো কিন্তু 2020 এবং 21 সালে বিভিন্ন পরীক্ষায় আসা। রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে কোন দেশ? গাম্বিয়া। মেয়েদের চলমান ক্রিকেট বিশ্বকাপে 27শে ফেব্রুয়ারি 2020 অনুষ্ঠিত বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে কোন দল জয়ী হয়েছে? জয়ী হয়েছে বাংলাদেশ। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? ভারতে অনুষ্ঠিত হবে। 2020 সালের অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? জাপানে। এটা 2021 সালে হওয়ার কথা। ফিফা বিশ্বকাপ 2022 যে দেশে অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে কাতার। করোনা ভাইরাসকে কি নামে আন্তর্জাতিকভাবে আখ্যায়িত করা হয়েছে? কোভিড-19। মানবদেহে প্রথম কোভিড-19 শনাক্ত হয় কোথায় এবং কবে? চীনের হুবেই প্রদেশের উহান শহরে 2019 সালে। বাংলাদেশে প্রথম কত তারিখে কোভিড-19 আক্রান্ত রোগী শনাক্ত হয়? 8ই মার্চ 2020 সালে। করোনা ভাইরাস নিয়ে তথ্য গোপন করার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য চীনের বিরুদ্ধে মামলা করেছে? মিসৌরি। Who won the Nobel Prize in Economics in 2019? 2019 সালে ইকোনমিক্সে নোবেল প্রাইজ কে? এস্থার ডুফ্লো। 26শে জানুয়ারি 2020 সালে ইউএস এর বাস্কেটবল লিজেন্ড যিনি মারা গিয়েছিলেন হেলিকপ্টার ক্রাশে ইউএস এর ক্যালিফোর্নিয়াতে, তার নাম হচ্ছে কব ব্রায়ান্ট। The amount of national budget for the fiscal year 2020 to 2021 for Bangladesh 5,68,000 কোটি টাকা ছিল জাতীয় বাজেট। নিচের কোন আরবিক কান্ট্রি যেটা হচ্ছে চুক্তি সম্পাদন করেছে ইসরায়েলের সাথে, ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ বিল্ড আপ করেছে 2020 সালে, সেই দেশটির নাম হচ্ছে ইউএই, ইউনাইটেড আরব আমিরাত। অ্যাকর্ডিং টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডেক্স 2020 বাংলাদেশ কততম হয়েছে? এটা হচ্ছে 109তম। বাংলাদেশের কোথায় সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্লান্ট তৈরি করা হয়েছে? সেটি হচ্ছে ময়মনসিংহে। ডিল অব দ্য সেঞ্চুরি এটি কোন দেশ ঘোষণা করেছে? যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে। হুইচ মুভি ওন দ্য বেস্ট পিকচার অস্কার অ্যাওয়ার্ড 2020? 2020 সালে সেরা অস্কার বিজয়ী পুরস্কার পায় প্যারাসাইট মুভিটি। 2020 সালে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে এর প্রতিপাদ্য বিষয় কি ছিল? I am generation equality, realizing women's rights. UEFA চ্যাম্পিয়ন্স লিগ 2019-20 টপ গোল স্কোরার কে? রবার্ট লেওয়ানডস্কি। আইসিসি ওডিআই প্লেয়ার র্যাঙ্কিং 2020 সালে সেরা ব্যাটসম্যান কে হন? বিরাট কোহলি। Which chemical compound caused a huge explosion in Beirut
লেবাননের রাজধানী বৈরুতে 2020 সালের 4 অগাস্টে যে বিস্ফোরণ ঘটেছিল সেটা আসলে কোন উপাদানের জন্য ঘটেছিল বা কোন পদার্থের জন্য হয়েছিল? অ্যামোনিয়াম নাইট্রেটের জন্য হয়েছিল। দ্য বুক টাইটেল এ প্রমিস ল্যান্ড, এটি কে লিখেছেন? বারাক ওবামার বই এটি। হু ইজ দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার অব জাপান? জাপানের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে ইয়োশিহিদে সুগা। কুয়েতের 91 বছর বয়সী শাসক যিনি রিসেন্টলি মারা গিয়েছেন তার নাম হচ্ছে সাবা আল আহমেদ আল জাবের আল সাবা। বাংলাদেশ is to graduate itself from the status of LDC to developing nation কত সালে? এটি 2024 সালে।